এসটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি তামিমা খান। দলীয় সভাপতির নির্দেশে উপজেলা নির্বাচনে কোনো স্বজন প্রীতিকে আওয়ামী লীগ সমর্থন দেবে না বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাষ্ট্র পরিচালনায় যারা চাপ সৃষ্টি করছে তারা নিজেরাও চাপে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির দৃশ্যমান কোনো আন্দোলন নেই, বরং শেখ হাসিনার উদারতায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন। সরকার তার নীল নকশা বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে পথচারীদের মাঝে পানি, খাবার, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে এমন প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। ডানপন্থী বামপন্থী কোনো দলই নয়, জনগণই সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলে হুঁশিয়ারি করেন রিজভী। রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। কেজিতে 20 থেকে 40 টাকা বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। আবারও বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা ও আলুর দাম। সহজলভ্য কাঁচা পেঁপের কেজি ছুঁয়েছে 80 টাকা। দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন, শসা সহ বিভিন্ন সবজির। সরবরাহে কমতি না থাকলেও বাড়তি মশলা ও চালের দাম। ক্রমশ সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে মাছ, মাংস। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে 12ই মে। এদিন সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন 9টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। এতে ট্রেনের 10টি বগি লাইনচ্যুত হয়। আহত হন অন্তত অর্ধশতাধিক। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় বন্ধ এই রুটে ট্রেন চলাচল। এই ঘটনায় 3 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 20 জন নিহত হয়েছেন। আহত হন আরও 21 জন। ভোরে দেশটির কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ জানান, বেসরকারি সংস্থার এ বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায়। এবার মাঠে ময়দানের খবর। চট্টগ্রামে আজ শুরু হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের লড়াই। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20 মুখোমুখি হবে দুদল। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ঘরের মাঠে শেষ সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে বাজে সময় কাটিয়ে বাংলাদেশ, যদিও ব্যর্থতার পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া নাজমুল শান্তর দল। শেষবার ব্রিসবেনে টি20 বিশ্বকাপে গ্রুপের পর্বে লড়াইয়ে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। শেষ করছি নিউজ আপডেট। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।